মনে হচ্ছে কি 100-র মধ্যে 100 বামফ্রন্ট আসবে। বামফ্রন্ট আসবে। হ্যাঁ, এত আত্মবিশ্বাস কোথা থেকে আসছে? একবারে আসবে। বুঝতে পারছি আসল জিনিস এটাও শেষ করে দিয়েছে। আমার ছেলে মেয়েদের লেখাপড়াটা তো নষ্ট করে দিয়েছে ও। তাহলে আমি আর কি ভরসা করে রাখবো? তাহলে আমি আশা করছি যে আমার বামফ্রন্ট এবার আসবে 100-র মধ্যে 100ই আসবে। 100 আসবে। 100ই আসবে। মানে লাল গোলার সঙ্গে সঙ্গে গোটা রাজ্যে গোটা রাজ্যেই আসবে, আমি তো বলে দিলাম 100-র মধ্যে 100ই আসবে। এখন আমরা আছি লালগোলা বিধানসভা এরিয়া। তো লালগোলা বিধানসভা সম্পর্কে বলে আছি, এখানে দীর্ঘদিন ধরে এখানকার যিনি বিধায়ক আছেন তিনি ছিলেন কংগ্রেসের, তারপর 2021-এ তৃণমূল কংগ্রেস জেতে। লালগোলা হচ্ছে সীমান্তবর্তী বাংলাদেশ ঘেঁষা খুব গরিব এলাকা। এখানকার মানুষ অধিকাংশই হচ্ছে সংখ্যালঘু মুসলিম সমাজের। তো তারা আগামী বিধানসভায় কি চাইছে, যে গত বিধানসভায় তৃণমূল জিতেছিল, আবারও কি তারা তৃণমূলকেই জেতাবে বলে মনে হচ্ছে, না পরিবর্তন চাইছে? তো সেগুলোই আমি জেনে নেব। তো আপনার নাম? জাকারুল ইসলাম। জাকার। কি করেন? আমি ক্ষেত মজুর। ক্ষেত মজুর। তো সামনে তো বিধানসভা নির্বাচন, কি হবে বলে মনে হচ্ছে? এটা পরিবর্তন হবে? পরিবর্তন হবে। পরিবর্তন হবে। সবাই চাইছে পরিবর্তন। সবাই পরিবর্তন। কেন? কেন এই যে এমএলএ এমপি সব জেলায় ঢুকে গেছে তৃণমূলের, সরকারটাই চোর। সরকারটাই চোর, ওই জন্যই পরিবর্তন চাই। পরিবর্তন চাইছে। তো এই যে বিশেষ করে আপনাদের মানে সংখ্যালঘুদের যে এসআইআর নিয়ে সমস্যার মধ্যে পড়তে হলো, এটা কিভাবে দেখছেন? এটা তো বিরাট সমস্যা। আমি নিজেও এসআইয়ের মধ্যে বিচারাধীন লটকে আছি। 2002-এ ভোটে থাকার শর্ত লটকে আছি। মানে এটাকে কি রাজ্য আর কেন্দ্রের? এটা অভিনয়, ওটাই ছক করে বাদ দেওয়ার চেষ্টা করছে। মোদী আর মমতা ছক করে বাদ দেওয়ার চেষ্টা করছে। তাই চাইছেন এবার গোটা মানে লালগোলার সঙ্গে সঙ্গে গোটাই রাজ্যই পরিবর্তন হবে। অনেক অনেক ধন্যবাদ। আপনার নাম? আমার নাম আবু বাক্কার। আবু বাক্কার। তো সামনে বিধানসভা নির্বাচনে কি হবে বলে মনে হচ্ছে আপনাদের লালগোলা বিধানসভায়? আমার আইডিয়া এবার বামফ্রন্ট পাইতে পারে। এটা বামফ্রন্ট, যেটা ইতিহাসে কোনোদিন পাইনি। যখন ক্ষমতায় ছিল তখনও তো লালগোলা পাইনি, কিন্তু এবার চতুর্মুখী লড়াইয়ে পাইতে পারে, পেতে পারে। কিন্তু আমরা বামপন্থী, চারমুখী লড়াই হচ্ছে না। বামদলের ভোটগুলো ধরে থাকলে কাজ হয়ে যাবে। মানে বামফ্রন্টের যে ভোটগুলো আছে সেইগুলো যদি মানে গত বিধানসভায় যা ভোট ছিল সেইটা যদি ধরে রাখে তাইলে বেশি হবে। তো কি মনে হচ্ছে, ধরে রাখতে পারবে বামফ্রন্ট? হ্যাঁ নিশ্চয়ই, যেগুলো বামফ্রন্টের লোক আছে সেইগুলো ধরে রাখতে পারলে কাজ হয়ে যাবে। ধরে রাখতে পারবে। ওদিকে 4 ভাগের ভাগ হবে, ধরে রাখতে পারবে এবং বেশি আরো পাবে। মানে কি কারণে পাবে বলে মনে হচ্ছে, যে এতদিন ধরুন এই যে তৃণমূল সরকার 15 বছর ধরে আমাদের রাজ্যে আছে, সঙ্গে এত ভাতা, বেকারদের জন্য বেকার ভাতা চালু করে দিল, কন্যাশ্রী রূপশ্রী যত রকম ইচ্ছে ভাতা দিয়ে দিচ্ছে, মানে এক প্রকারে ঘুষ দিচ্ছে। তারপরেও কেন মনে হচ্ছে এটা মমতা ভাবছে যে আমি পাস করে যাব, দিয়ে যাই, এভাবে আরো বাড়তি থাকছে। কিন্তু লোক তো বুঝছে না, তার জন্য এবার লোক কিছু বুঝেছে এবং তারা এবার সব এই দলে আসছে এবং সবাই ভোট দেবে। তো আপনার মমতা ব্যানার্জি তো সবসময় বলে থাকেন যে সংখ্যালঘুদের 100% কাজ নাকি উনি করে দিয়েছেন। তো আপনি কিভাবে দেখছেন এই কাজগুলো? ওটাও সাথে এমনি ভোগা দেওয়া যায় এবং সবার সাথে মেলামেশা করে, এইটাই ওর কর্তব্য। ও আসলে এদিকে থাকে না, মানে মুখোশ পরে থাকে। ভোগা এই যে হিজাব পরে ইফতারের সময় ইফতার করছে, রোজা মানে ঈদের দিন হচ্ছে ঈদে গ্র্যান্ড রোডে হচ্ছে বক্তৃতা দিচ্ছে, ওগুলো আর মুখোশ পরে বেকার সবার মন ভোলাতে চায়। মানে এবার সংখ্যালঘুরা ওর এই মন ভোলানো তার ভুলবে না, আর ভুলবে না, ভুলবে না বলে মনে হচ্ছে। সিপিএম পাস করবে, মানে লালগোলা বিধানসভায় সিপিএম পাস করবে বলে আশাবাদী। ঠিক আছে, দেখা যাক। বিধানসভা নির্বাচন তো কি মনে হচ্ছে সামনে বিধানসভা এখানে কারা জিততে পারে? মানে বামফ্রন্ট, না হচ্ছে গিয়ে গত বছর যারা জিতেছিল তৃণমূল তারাই? যে হোক সরকারে আসবে, মানুষের যেটা মৌলিক অধিকার, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, বাসস্থান, সেগুলো তৃণমূল সরকার একেবারে ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। মানুষের আজকে দেখেন, একজন লেবার শ্রেণীর মানুষ বাইরে উড়িষ্যা বা বাইরে যেখানে সেখানে খাটতে যাচ্ছে, সেখানে গিয়ে তার নিরাপত্তা নাই, সে মার খাচ্ছে, ই করছে। এর জন্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। হ্যাঁ, কোনো পদক্ষেপ নিচ্ছে না, তার জন্য আমরা সরকারকে দায়ী ভাবছি। হ্যাঁ, তারপরে কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি সরকার
সেও একরকম দুর্নীতি চালাচ্ছে। ফলে বিকল্প আমরা চাইছো? চাইছি, হ্যাঁ, এর কি নাম জন্য তোমার? বিকল্প চাইছি। নাম আবুল কালাম। কি করেন আপনি? আমি কৃষিকাজের সঙ্গে যুক্ত আছি, লেবার শ্রেণীর মানুষ। লেবার শ্রেণী। তো কৃষি কাজ করতে গিয়ে এখন যেভাবে সারের দাম বাড়ছে, বীজের দাম বাড়ছে, তো এগুলোকে কিভাবে দেখছেন? প্রতিবেশী দেশের সঙ্গে দেখেন সম্পর্ক ভালো থাকছে না। ফলে এ, যে কৃষিজাত পণ্য উৎপাদিত হচ্ছে সেগুলো বাইরে যাচ্ছে না। যাচ্ছে না। যেমন বর্তমানে আমরা পেঁয়াজের দাম পেলাম না, যেহেতু ফলে বাংলাদেশে যাচ্ছে না। বাংলাদেশে যাচ্ছে না, তার জন্য পেঁয়াজের দাম পেলাম না। এতে কাদের লস হলো? আমাদের হলো, কৃষক। চাষির, কৃষক শ্রেণীর মানুষের লস হলো। ফলে সরকার এগুলো তো দেখছে না। দেখছেন। আজকে সরকার এই যে 1,500 টাকা লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, এতে কি, বেকার এতে ভাতা লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। এই যে আজকে ধরেন একটা 1,20,000 টাকা সরকারি বাড়ি করার জন্য টাকা দিচ্ছে। টাকা দিচ্ছে ঠিকই 1,20,000 টাকা। 1,20,000 টাকায় কি সরকার পারবে একটা বাসযোগ্য বাড়ি তৈরি করতে? না, সেটা বালি সম্ভব। খাদানে গিয়ে সে নিচ্ছে, তোলাবাজি নিচ্ছে, তোলাবাজি বালির নিচ্ছে। দাম ফলে আজকে হাই, আকাশ ছোঁয়া বালি পাথরের সিমেন্টে বিভিন্ন মালের দাম আজকে হাই। তারপরে থানাতে বলছে বালি আসলে এত টাকা। ফলে একটা যে বালি নিবে মানুষ, সে বালি কিনতে পারছে না। তাহলে 1,20,000 টাকায় কি করে নির্মাণ হবে? সেই 1,20,000 টাকায় বাসযোগ্য একটা ঘর বাড়ি। নির্মাণ হয় না। তাহলে কি মনে হচ্ছে যে এবার পরিবর্তন হচ্ছে এবার নিশ্চিত? পরিবর্তন হচ্ছে নিশ্চিত। তবে বিজেপিকে মানুষ, পশ্চিমবাংলার মানুষ চাইবে না, কারণ বিজেপিকে মানুষ চিনে। হ্যাঁ, বিকল্প কিছু আসবে। সামনে তো বিধানসভা নির্বাচন, তো কি মনে হচ্ছে আপনার এলাকায় কি হবে এই লালগোলা বিধানসভায়? সামনে বিধানসভায় বাম জিতবে। বাম জিতবে? হ্যাঁ, বাম জিতবে। তাদের যে অত্যাচার, ইয়ে বললো মাইক। আপনাদের যে এই মানুষ আস্তে আস্তে বুঝতে শিখেছে, তারা এই যে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, তাতে মানুষ এখন লক্ষ্মী ভান্ডারে মানুষ সন্তুষ্ট হবে না। সন্তুষ্ট হচ্ছে না। কেননা যে বাড়িতে একটা মায়ের একটা ছেলেকে শিক্ষিত করতে গিয়ে MA করতে গিয়ে লাখ লাখ টাকা খরচ হয়ে খরচ যাচ্ছে, হয়ে যাচ্ছে। তাতে কি সেই ছেলেটাই, সেই ফ্যামিলিটা এই যে 1500 টাকা 1,500 টাকাতে সেই সংসারটা তো চলতে পারে না। হুম। সে মেয়ে হয়তো ইয়ে পাবে, কিন্তু সে তার আশানুবাদী তো না যে আমি এই 1,500 টাকা বৃদ্ধ ভাতা ইয়ে নেব, লক্ষ্মী ভান্ডার ভাতা নিয়ে আমার ছেলেকে সেই জায়গাতে নিয়ে যাব, 8,000 স্কুল বন্ধ হয়ে যাবে। তাতে সেই সব মানুষ বুঝতে শিখেছে আমরা লক্ষ্মী ভান্ডার নিব না, তাকে প্রত্যাখ্যান করে বামকে প্রতিষ্ঠিত করব এই লালগোলা বিধানসভায়। আচ্ছা। আপনার কি মনে হচ্ছে সামনে বিধানসভায় কি হবে এখানে? আমার মনে হচ্ছে যে 100-র মধ্যে 100 বামফ্রন্ট আসবে। বামফ্রন্ট আসবে? হ্যাঁ, এত আত্মবিশ্বাস কোথা থেকে আসছে? একবার আসবে। বুঝতে পারছি আসল জিনিস এটাও শেষ করে দিয়েছে। আমার ছেলে মেয়েদের লেখাপড়াটা তো নষ্ট করে দিয়েছে ও। তাহলে আমি আর কি ভরসা রাখবো? তাহলে আমি আশা করছি যে আমার বামফ্রন্ট এবার আসবে, 100-র মধ্যে 100ই আসবে। 100 আসবে? 100ই আসবে। মানে লালগোলার সঙ্গে সঙ্গে গোটা রাজ্যে? গোটা রাজ্যেই আসবে, আমি তো বলে দিলাম 100-র মধ্যে 100ই আসবে। আপনার নাম কি? আমার নাম রেজাউল ইসলাম। রেজাউল ইসলাম। তো আপনি তো একজন সংখ্যালঘু মানুষ, আর মমতা তো ব্যানার্জি তো পুরো দাবি করছে যে মুসলমানদের 100% ওটা ওর অভিনয়, ওটাই ওর অভিনয়। এটাই ওর অভিনয়। হ্যাঁ, ও তো আমাদের মুসলিমকে ছোট ভাবছে। ও চলে আসছে আমাকে গ্রেপ্তার করতে, ও মাথায় পেনে চলেছে। হিজাব পরে চলে আসছে। করে চলে আসছে। ওটা তো আমি বুঝতে পারছি যে, মানে সবাই বুঝতে পারছে না, আমি জানছি যে ওটা আমার মুসলিমদেরকে ছোট করছে, ও ঘৃণা করছে। ঘৃণা করছে, মানে জাস্ট এগুলো মুখোশ পরে। হ্যাঁ, ও তো ঘৃণা করছে, আমি তো বুঝতে পারছি, কিন্তু সবাই তো বুঝতে পারছে না। যখন আজকে বুঝতে পারে, তাই আমি আপনাকে ওর জন্য বললাম 100-র মধ্যে 100ই বামফ্রন্ট আসবে। মানে এবারে সংখ্যালঘু মুসলিম সমাজ মমতাকে আর চাইছে না, চাইছে না। বিকল্প হিসাবে হ্যাঁ, বামফ্রন্টকেই আবার দেখতে হ্যাঁ, চাইছে। বামফ্রন্টই আবার আসছে। আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। সামনে তো বিধানসভা নির্বাচন, আমাদের লালগোলায় কি মনে হচ্ছে কে জিততে পারে? যে গতবার তো এখানে তৃণমূল জিতেছিল, তো এবার কি তৃণমূল জিতেছিল। এবার তৃণমূলের জুতার সম্ভাবনা খুব কম। কম? কে জিততে পারে? কেন বিরোধী দলেরা জিততে পারে। না, বিরোধী এবার তো চতুর্মুখী হচ্ছে, সিপিএম, কংগ্রেস, চতুর্মুখী হলে যারা গঠিত ভাবে যারা করছে, আন্দোলন যারা করছে লাগাতার। আন্দোলন করছে, যে গরিব মানুষের স্বার্থে যারা আন্দোলন করছে, তারা কি আমরা চাই। তাদেরকে আপনারা চান? জি, মানে অসুবিধা হয়েছে খুব। সরকারের যেমন এই তোমার এসআর। রাজ্য সরকারের যে আছে,
মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি, কিন্তু মমতা ব্যানার্জি যেসব কাজ করছে, মন্দির মসজিদ লিয়া যে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে, এতে ওই বিজেপিও যা ও তাই, এখন বুঝাইছে ওরা সিটিং এ দুজনেই একই। সব একই তৈরি করছে। ঝামেলাটা ওই কারণ থেকে তো বেশি হয়েছে, বেশি হচ্ছে না সমাজে। তো এই মুসলিম জাতি ও হিন্দু জাতির সাথে কোনো ভেদ নাই, ভেদ নাই। ওরাই ভেদ করছে, সরকারি ভেদাভেদ সরকার করছে, ভেদাভেদ দিয়ে এই ঝামেলাটা লাগাচ্ছে। তাতে আমার কিছু বলার নাই, তবে পরিবর্তন করা উচিত। পরিবর্তন আমরা করা। চাইছি পরিবর্তন হোক। পরিবর্তন। এই সরকার এই যে পশ্চিমবঙ্গের রাজ্য থেকে সরকারের এসব এতগুলো প্রকল্প চলছে, আপনি প্রকল্প চলছে, কিন্তু প্রকল্প বাস্তবায়িত হচ্ছে না। বাস্তবায়িত হচ্ছে না। মানে যুবশ্রী বলুন, তারপর যুবশ্রী দিচ্ছে তো, যারা শিক্ষিত গরিব মানুষ যে শিক্ষিত তৈরি করেছে ছেলে মেয়েকে, সে তারা তো চাকরি পায় না, তাইলে ওই 20,000 টাকা 25,000 টাকা দিয়ে কি লাভ হচ্ছে? কন্যাশ্রী মেয়ে ছেলেকে দিচ্ছে, দিয়ে এবার তার স্বামী যাচ্ছে বিদেশে কাজ করছে, তাকে মাইরে ফেলছে, তার মজুরি পাচ্ছে না, বিদেশে যাইতে হয়েছে ওকে পেটের জ্বালায়। তাহলে কি ওই লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি ফ্যামিলিটা পুষতে পারবে? তো এই যে বাইরে বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের উপরে এত এত চোর অত্যাচার, রাজ্য কার দোষ মনে হচ্ছে? রাজ্য সরকারের দোষ, ও তো নিয়ন্ত্রণে আয় কাটতে পারছে না। যেমন যেমন ইয়াতে তো অত নাই, ঝামেলা নাই। কেরালাতে কেরলে যেমন অন্য বিরোধী দল আছে, অন্য দল আছে, বামফ্রন্ট সরকার আছে, তো ওখানে তো কই এসআইআর তো চালু করতে দেয়নি। আপনারা তো জানেন, সেই এসআইআর চালানো হয়নি ওখানে। হ্যাঁ, তো দু একটা যেটাতে বিজেপি শাসিত এই তৃণমূল শাসিত যেগুলো না আছে, সেইগুলো নেই এরকম ঝামেলা হয়। মানে বলতে চাইছেন হ্যাঁ। ওইদিকে মোদি আর এইদিকে দিদি মিলিয়ে আমাদের বাংলার মানুষকে বোকা বানাচ্ছে। হ্যাঁ, আমরা চাই শান্তি। পশ্চিমবঙ্গে আমরা বাস করি, আমরা জানে শান্তিতে থাকি। মুসলমান হিন্দু সবাই জানে এক পক্ষ এক, যে ভাই ভাই হয়ে যেরকম আগে যেরকম ছিল সেরকম থাক। এই 15 বছরে কত দাঙ্গা হয়েছে, শুধু এই দাঙ্গা হয়েছে। দাঙ্গা হচ্ছে তা আমরা শান্তি চাই, শান্তি। এই সরকারকে পরিবর্তন। অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।